الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. وقال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. दिल मेरा तस्वीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलिबी ने। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন, মাহে শাওয়ালের শেষ জুমা, এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার লক্ষ্যে নামাজের পূর্ব মুহূর্তে এখানে বসে নামাজের অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, গত জুমাতে আমরা এলেম সম্পর্কে আলোচনা করেছিলাম।
আল্লাহ তাআলা বলেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, এক হতে পারে না। সে বিষয়টি আজকে যতটুকু সম্ভব সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জ্ঞানী, সকলেই যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা আমরা পাগল নই, পাগলের উপর কোনো শরীয়ত নেই। পাগল নামাজ পড়লেও তার গুনাহ নেই, নামাজ না পড়লেও গুনাহ নেই। এই জন্য যারা মস্তিষ্ক জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ এবং বালেগা নারী, তাদের উপর আল্লাহ তাআলা গুনাহ আরোপিত করেছেন। অতএব আমরা যারা জ্ঞানী, দুনিয়ার হাইসিয়তে যারা জ্ঞানী, তাদেরকে দুনিয়ার মানুষের জ্ঞানী বলে, সকলেই জ্ঞানী বলে। কিন্তু পরকালীন জ্ঞানী যারা জাগতিক শিক্ষা অর্জন করেছে কিন্তু পরকালীন শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার উপর যদি আমল না থাকে তাহলে তাকে জ্ঞানী বলে না। বলে যে সে আলেম হয়েছে কিন্তু আলেম নামে জালেম, এরকম বলে না, যদি তার ভিতরে তাকওয়া না থাকে। এজন্য বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে ইলমের আরেকটি নাম হলো তাকওয়া। যার ভিতরে আল্লাহ তাআলার জ্ঞান আছে, হালাল হারাম বোঝার ক্ষমতা আছে, সে তো তাকওয়া অবলম্বন করবে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেরই কিছু না কিছু জ্ঞান অর্জন করতেই হবে, যেগুলো অর্জন না করলে দুনিয়াতে আমি চলতে পারবো কিন্তু পরকালে আমি ধরা খেয়ে যাব। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র ভয় করে আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করে। আলেম কাকে বলে? যে শরীয়তের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আদেশ, কোনটা নিষেধ সেগুলো জানে, সেগুলো জেনে জানার পরে সেগুলোর উপর আমল করে, তাকে বলা হয় আলেম। এই জন্য আমরা কতটুকু বিষয় জানতে হবে আমাদের। এই জন্য সকালে হাদিস বলা হয় না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এটার অর্থ হলো এটা। এই জন্য আমাদের কতটুকু জ্ঞান শিক্ষা করতেই হবে, যেগুলো অর্জন না করলে আমি দুনিয়াতে চলতে পারবো কিন্তু পরকালে ধরা খেয়ে যাব। যেমন মনে করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টি ফরজ আছে? হ্যাঁ, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ হয় এটা জানি আমরা? 13টি ফরজ আছে। এই 13টি ফরজ যদি আমি না জানি, মনে করেন আমি অনেক বড় কোটিপতি, অনেক সম্পদশালী, মানে আমার জাগ যুবক, আমার চলাফেরা একবারে শালীন, আমাকে দেখে সকলেই সিলট দেয়, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ যদি আমি না জানি, তাহলে দুনিয়াতে চলতে পারবো, পরকালে ধরা খাবো কি খাবো না? নামাজের কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নাত, কোনটি সুন্নতে মুআক্কাদা, এগুলো যদি না জানি, তাহলে মনে করেন প্রত্যেক বছর আপনি রমজানের শেষ দশকে আপনি মদিনাতে ইতিকাফ করেন, কিন্তু আপনি নামাজের ফরজ সম্পর্কে জানেন না, নামাজে দাঁড়ালেন, তাহলে কি আপনার আমল নামায় সওয়াব আসবে কি আসবে না? একটু সওয়াব আসবে? নামাজের কোনটা ফরজ আপনি জানেন না, আপনি রুকু করলেন, রুকু করা ফরজ না সুন্নাত জানেন না, তাহলে কি আপনার মাধ্যমে আমল আসবে না বদ আমল আসবে? এই জন্য আমল সঠিক করতে গেলে, এজন্য একজন মুফাসসির বলেন যে মানুষ যদি শরীয়তের উপর সঠিকভাবে চলতো এবং থাকতো, তাহলে মসজিদের ওলামায়ে কেরাম যারা আছে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেব, তারা কোনো সময় অবসর থাকতো না, 24 ঘন্টায় তাদের পিছনে মানুষ লেগে থাকতো। কোন কারণে? যে হুজুর আমি তো এটা জানতেছি এটা ফরজ না সুন্নাত না ওয়াজিব, হুজুর আমাকে এই বিষয়ে বলে দেন, আমি এই বিষয়ে জানি না, আমাকে জানিয়ে দেন। 24 ঘন্টা এই এলাকাতে প্রায় 1000-এর উপর মানুষ বসবাস করে না, কেউ না কেউ এসে লাইগা থাকতো আর বলতো যে হুজুর আমাকে এটা অবগত করে দেন, এটা সুন্নাত না ওয়াজিব আমি জানি না হুজুর। তখন হুজুর কি তাকে তিরস্কার করতো?
না বইলা দিত সঙ্গে সঙ্গে? হজর সঙ্গে সঙ্গে বইলা দিবে যে এটা ভাই ওয়াজিব, এটা সুন্নত। আপনি এটাকে ওয়াজিব মনে করে পালন করবেন, এটাকে সুন্নত মনে করে পালন করবেন, এটাকে ফরজ মনে করে পালন করবেন। তাহলেই দেখা যায় আপনি জানতে জানতে মানুষের ভিতরে এলেম অর্জন হবে। আর এলেম যখন আপনার ভিতরে চলে আসবে, আপনার ভিতরে তাকওয়ার নামক বস্তুটা এমনিতেই আস্তে আস্তে চলে আসবে। আর তাকওয়া যার ভিতরে চলে আসবে, সে ব্যক্তি জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে এলেম শিক্ষা করার জন্য যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন। বয়স্ক শিক্ষা মাদ্রাসা আছে, দাওয়াত তাবলীগ আছে, বিভিন্ন সংস্থা আছে কোরআন শিক্ষার জন্য। আপনি যদি সব দিকে ছুটে যেতে পারেন, দুনিয়ার জন্য আপনি সব দিকে যাইতে পারেন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালতের জন্য আপনি গড় ত্যাগ করে বিভিন্ন জায়গাতে আমরা যাই কি যাই না? তাহলে যেগুলো পরকালে, যেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমাকে দান করবে, সেগুলোর জন্য একটু নড়াচড়া করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। এগুলাকে আপনার অবজ্ঞা করলে চলবে না, অবশ্যই এগুলো আপনার গুরুত্ব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা সকলকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এলেম শিক্ষা করার পরে অহংকারও করা যাবে না যে আমি এইগুলা জানি, আমি তো অনেক কিছু জানি, আমি তো মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকল কিছু করি, তাসবিহ তাহলিল করি, বাড়িতে তালিম করি, এগুলার ক্ষেত্রে অহংকার করা যাবে না। অহংকার করলে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য একটি ঘটনা বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কোরআনে কারিমে যখন তিনি বলতেছিলেন যে আমি এই বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ তাআলার কাছে এই কথাটি পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ইবরত হাসিল করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে এই ঘটনা বর্ণনা করেছেন কোরআনের আয়াত হিসাবে। তখন কোরআনের আয়াত ছিল না, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন কিতাব ছিল? তাওরাত কিতাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। মোট 104 খানা সহিফা আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাযিল করেছেন। আর কোরআনে কারীম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনে কারীম নাযিল হওয়ার পরে সকল কিতাব রহিত হয়ে গেছে, কিন্তু সেগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। আমরা তো ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হলো কালিমার মধ্য থেকে একটি কালিমা আমানতু বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর যদি ঈমান না এনে আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, যত বড় গাজী সাহেব হন না কেন, যত বড় ইসলামের স্কলার হন না কেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আপনার পরিপূর্ণ ভয় না থাকে, পরিপূর্ণ ঈমান না থাকে, আপনি মুসলমান নয়। আপনি দান খয়রাত করতে পারেন, কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন আপনি দান করতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি ইসলাম মনুষ্যত্ব, ইসলামের যে কৃষ্টি কালচার, আল্লাহ তাআলার উপর যদি ঈমান না থাকে, আপনি কখনো মুসলমান হবেন না। আপনার সকল দান খয়রাত সকল কিছুই বৃথা যাবে। এই জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত ফেরেশতা নাজিল করেছেন, যত সব ফেরেশতা এই দুনিয়াতে প্রেরণ করতেছেন, এখনো করতেছেন, সকল ফেরেশতাগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত কিতাব পয়গম্বরের উপর, রাসূলগণের উপর নাজিল করেছেন, সকল পয়গম্বরগণের উপর ঈমান আনতে হবে। 104 খানা সহিফার উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। আপনি এখন মসজিদে আসতে পেরেছেন, আপনার তাকদীর ভালো, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার তাকদীরে জুমার নামাজটা রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আর যখন আপনি আসতে পারেন না, তখন আপনি মনে করবেন শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি আসতে পারেন নাই। আল্লাহ তাআলার উপর তহমত দিলে চলবে না। এইজন্য মুফাসসিরিন কেরাম বলেন, হাদিসে আছে, মানুষ ভালো জিনিসের সম্বন্ধ করতে হবে আল্লাহ তাআলার কাছে, আর মন্দ জিনিসের সম্বন্ধ করতে হবে নিজের উপর। আপনি যদি মসজিদে না আসতে পারেন, এটা আপনার দোষ না আল্লাহর দোষ? কার দোষ? আপনি মসজিদে আসতে পারতেছেন না,
এখন আপনি বলতেছেন আমার তকদিরে আজকে নেই মসজিদে যাওয়া, হুজুর আজকে আমার তকদিরে ছিল না, কিন্তু দুপুরের খানা আপনি ঠিকই খাইতেছেন। এটা তো বলেন না হুজুর দুপুরের খানা আমার তকদিরে ছিল না। এটা কেউ বলি? 3 বেলা আমরা খাইতেছি, যদিও না খাইতে পারি, সকালে হালকা নাস্তা খাই, হালকা নাস্তা যদি একবারে নাও খাইতে পারি এক গ্লাস পানি খাই। এইগুলা তো বলি না যে আমার তকদিরে আজকে এক গ্লাস পানিও ছিল না। আপনি সুবিধাবাদী, খাবারের ক্ষেত্রে আপনি একে আছেন, 1 নম্বরে আছেন, কিন্তু নেক আমলের ক্ষেত্রে বলেন হুজুর আজকে তো আমি অনেক চেষ্টা করেছি তারপরে আসতে পারি নাই। আপনার অর্ধেক চেষ্টা ব্যর্থ হয়েছে, আর অর্ধেক চেষ্টা করেছে শয়তানে সফল হয়েছে। শয়তান মানুষের পিছনে আসে কি আসে না? যে বলতেছিলাম শয়তান কিন্তু সবচেয়ে বড় জ্ঞানী ছিল, সে একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সিজদা করে নাই। কিতাবের মধ্যে লেখেন শয়তান যত বড় বড় মনীষীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি ইসলামের অনেক বড় একজন পণ্ডিত, ওনাকে শয়তান এসে মৃত্যুর সময় ধোঁকা দিচ্ছে, বলতেছে হে ফখরুদ্দিন রাজি, আল্লাহ তো নাই দুনিয়াতে, পরকালেও আল্লাহ নেই। তখন ওনাকে বিভিন্ন যুক্তি প্রযুক্তি দিয়ে বোঝাইতেছে মৃত্যুর অন্তিম মুহূর্তে কিন্তু শয়তান আপনার কাছে আসবে, সকলের কাছে আসবে, এসে আপনাকে কালিমা বলাইয়া দিবে, আপনি কালিমা পড়তে চাইবেন, শয়তান বিভিন্ন রূপ ধারণ করে আসবেন, এক শুরুতে আসবে, তখন আপনি মনে করবেন এটাই মনে আমার আসল সাহায্যকারী। এই জন্য বলতেছে ফখরুদ্দিন রাজিকে বলতেছে আল্লাহ নেই আল্লাহ নেই, এমন দলিল দিতে দিতে 100 পর্যন্ত দলিল দিছে ফখরুদ্দিন রাজিকে। তখন উনি মৃত্যুবরণ করবে, ঠিক এহেন মুহূর্তে তার যিনি মুর্শিদ ছিলেন, তার যিনি মুরব্বী ছিলেন, আধ্যাত্মিক রাহাবর ছিলেন, যাকে তিনি মেনে এই দুনিয়াতে চলাফেরা করছে, অনেক বড় পণ্ডিত ছিলেন, ইনি তার দরজাতে এসে বলতেছেন হে ফখরুদ্দিন রাজি, তোমাকে তো শয়তান অনেক দলিল দিচ্ছে আল্লাহ নেই, তুমি বিনা দলিলে বলো আল্লাহ তাআলা এক। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যখন বলল আল্লাহ এক, কোনো দলিল লাগবে না, আল্লাহ এক হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা এক, সঙ্গে সঙ্গে বলল আর কালিমা নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এর জন্য শয়তান সকলের পিছনে এসে ধোঁকা দেবে। শয়তান শুধু কয়টি সেজদা করে নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেন নাই। এরকম বড় বড় বুজুর্গদের কাছে শয়তানকে ধোঁকা দিত আর বলতো যে আল্লাহ তাআলা আমাকে maaf করবেন। শয়তান বলতেন এই কথা, বললেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, তবে করবেন যদি তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে এখন সেজদা করতে পারো। সুবহানাল্লাহ। বলে যে জিন্দাকে তো করছো না, এখন মৃত ব্যক্তিকে করো। শয়তান করবে, কারণ শয়তান তার অহংকারের কারণে জীবিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন ফেরেশতা সহকারে, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করলেন তখনই সে সিজদা করে নাই। এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত, এখন সিজদা করবে? এখন তো কখনো করবে না। এই জন্য যত বুজুর্গদের কাছে শয়তান গেছেন, সকল বুজুর্গানে کرام একই পরামর্শ দিয়েছেন যে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, কিন্তু শয়তান করেন না, এখনো করবে না। কারণ শয়তানের মধ্যে, শয়তানের ভিতরে আল্লাহ তাআলা লানতের শিলমোহর মেরে দিয়েছেন, আর আল্লাহ তাআলা যাকে শিলমোহর মেরে দেয় মৃত্যু পর্যন্ত তার কপালে আর নসিব হবে না ঈমান। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফিরদেরকে, বেঈমান নাস্তিকদেরকে হেদায়েতের পথে আলোর দিকে দাওয়াত দিতেন, কিন্তু তারা এক কান দিয়ে শুনতেন আর এক কান দিয়ে বের করে ফেলতেন। এরকম মৃত্যু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন আর বলতেন তোমরা এক আল্লাহকে স্বীকার করো, আল্লাহ ব্যতীত এই দুনিয়াতে আর কোনো উপাস্য নেই, তোমরা যাদের ইবাদত করতেছো তারাও জাহান্নামে যাবে, তোমরাও জাহান্নামে যাবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি এক বলে স্বীকার করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরকালে মুক্তি দিবেন এবং জান্নাত দান করবেন।
এরকম বিভিন্ন ভাবে তাদেরকে বোঝাইতেছেন, কিন্তু কাজ হয় না। এক কান দিয়ে বুঝায়, আরেক কান দিয়ে তাদের বুঝ বের করে ফেলে। এরকম দাওয়াত দিতে দিতে যখন সীমা অতিক্রম হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন সব বরাবর সাওয়া, সব বরাবর হয়ে যাবে। হে নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে দাওয়াত দিতেছেন, আপনি তাদেরকে ইসলামের পথে প্রদর্শন করতেছেন, কিন্তু তারা মানতেছে না। এখন তাদের হেদায়েত তারা নিজেরাই নষ্ট করে ফেলেছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তারা চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে গেছে। আপনি তাদেরকে দাওয়াত দিলে আর কোনো কাজ হবে না। সম্মানিত হাজিরিন, এই সিলমোহর কিন্তু এখনো রয়ে গেছে। আপনি যদি ইসলামের পথে আসেন, উলামায়ে কেরামের কথা শুনেন, উলামায়ে কেরামের কথা শুনে আপনি যদি মসজিদে আসেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিস তেলাওয়াত করেন, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকেন, উলামায়ে কেরামের পরামর্শ শুনেন, জান্নাতের পথের দিকে যান। শয়তানকে যদি ধোঁকা দিয়ে আপনি জান্নাতের পথের দিকে যাইতে পারেন, তাহলে আপনিও জান্নাতের দিকে যাবেন। আর যদি প্রত্যেক সপ্তাহে মসজিদের মিম্বর থেকে বলা হয় আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে স্বীকার করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরকম বলা হইতেছে, আপনি এক কান দিয়ে শুনতেছেন, আরেক কান দিয়ে বের করতেছেন। নামাজের সময় নামাজ পড়তেছেন না, রমজান আসলে রোজা রাখতেছেন না, হজ ফরজ হইলে হজ করতেছেন না, যাকাত ফরজ হইলে যাকাত দিতেছেন না। ইসলামের বিধান যখন আপনার মুখের, আপনার চোখের সামনে আসে, আপনি অবজ্ঞা করেন। সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই দুনিয়াতে আমরা সকলে দেখতে পারতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি তো কোরআন হাদিস পড়েন নাই, কোরআন হাদিস মানতেছেন না, কোরআন হাদিস থেকে আপনি পৃষ্ঠ প্রদর্শন করতেছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই অন্তিম, সেই ভয়াবহ মুহূর্তে আপনার দুই চোখকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবেন। আপনি কিয়ামতের ময়দানে বলবেন, লিমা হাশারতানি ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমাকে প্রেরণ করেছেন, আমি তো দুই চোখ দিয়ে সকল কিছু দেখতে পারতাম, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার জীবনে উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করেছে সুন্দর, কিন্তু তুমি শুনেছো কিন্তু কোনোদিন মানো নাই। কোরআন হাদিসের কথা বলেছে, তুমি বলছো হ্যাঁ এটাই সত্য, এটাই সত্য, কিন্তু মসজিদের বাইরে গেলে আবার তুমি মিথ্যা কথা বলতে। ওলামায়ে কেরাম এরকম বলবে। ওলামায়ে কেরামের কাজ হইলই তো কোরআন হাদিস বলা। এই জন্য তুমি দুনিয়ার ময়দানে যেমনই ভাবে আমার কোরআন হাদিস বলে রয়েছো, আজকে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাইলাম, ফানাসিতাহা, আজকে তোমাদেরকেও আমি কিয়ামতের ময়দানে বলে যাব, নাউজুবিল্লাহ। এই কথা বলবে রব্বুল আলামিন। এই জন্য বলতেছিলাম, শয়তান যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন না, করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আদেশ মানেন নাই। সেই আদেশ হলো, শয়তান বলতেন যে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে। এই অহংকারের কারণে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। এই জন্য শয়তান যত বুজুর্গানে গ্রামের কাছে যাইতেন আর বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না, সকলে পরামর্শ দিতেন, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। তখন শয়তান মাথা নত করে দিয়ে চলে আসতেন। এই জন্য সিজদা না করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা না করা, এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। শয়তান কিন্তু একটি সিজদা করেন নাই। একটি সিজদা না করার কারণে শয়তান লানতের তক্তা, লানতের অভিশাপ শয়তান কপালে নিয়ে নিয়েছে। এখন আমরা চিন্তা করে দেখেন, আমরা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার সিজদা করতে হয়। আমরাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতেছি না। সিজদা করা কিন্তু একটি বিনয়ের কাজ। আপনি এসে প্রথম রুকু দেবেন, আপনার মাথাটাকে ঝুঁকাইলেন, আবার সিজদাতে যেতেছেন, আরো ঝুঁকাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যদি সিজদা দিয়ে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম,
তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে বলে থাকেন, আমি বড়, আমি মহান, হে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুনতে পাই না এগুলা। কিন্তু নামাজ পড়তে পড়তে যখন আপনার নামাজের মধ্যে একনিষ্ঠতা চলে আসবে, খুশুখুশুতা চলে আসবে, একগ্রতা চলে আসবে, তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম যে যখন আপনি যে আয়াতে কারিমা বলতেছিলাম যে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনি বলতে পারেন যে আমি তো নামাজ পড়ি না। এখন যদি আপনি বলেন হুজুর আমার অন্তরে আল্লাহ তাআলা শিল মোহর মেরে দিয়েছে, তাহলে তার কোনোদিন নামাজ পড়বো না। এখন বলেন এই ভালো মন্দ তাকদীরের ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ভালোর ফয়সালা আল্লাহর কাছ থেকে মেনে নিতে হবে, আর মন্দ কাজের ফয়সালা আপনার নিজের উপর সঁপে দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে স্বাধীনতা দেন কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। আপনি ইচ্ছা করলে এখন খেতে পারবেন, ইচ্ছা করলে এখন রোজা রাখতে পারবেন, নাকি আপনার স্বাধীনতা নাই? স্বাধীনতা আছে। এই জন্য স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যখন স্বাধীনতা আপনি ইসলামের স্বাধীনতাটা আপনি বুক করতে করতে, ইসলাম না মানতে মানতে একবারে চরম পর্যায়ে পৌঁছে যাবেন, তখন এই আয়াত শুধু কাফেরদের উপর নাই, এই আয়াত কিন্তু এখন আমার উপরও করতে পারে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আপনাকে বলতেছেন, বারবার বলতেছেন আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না। তারপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপর শিলমোহর মেরে দিতে পারেন? হেদায়েত না থাকার, হেদায়েতের পথে না আসার শিলমোহর কিন্তু আমার উপর আল্লাহ তাআলা মেরে দিতে পারেন। পারেন কি পারেন না? নাকি আয়াত এই কোরআন শুধু কাফের এবং মক্কাবাসীদের জন্য ছিল? এই কোরআন, এই কোরআন তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সর্বদাই থাকবে। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি আপনি যদি কোরআনের উপর আমল করতে পারেন, পরকালে, কবরে, ফুলসিরাতে যত ঘাটি আছে সকল ঘাটের মধ্যে কোরআন আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শুধু কোরআন নয়, হাদিসে আছে যে ব্যক্তি সূরা মুলক 33 আয়াত বিশিষ্ট একটি সূরা, যে ব্যক্তি এই আয়াতে কারিমা 33টি আয়াত তেলাওয়াত করবে এশারের নামাজের পরে, এই একটি সূরা তেলাওয়াত করার কারণে তার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো একটি ডাল স্বরূপ তাকে তৈরি করে দিবে তার কবরের মধ্যে। সুবহানাল্লাহ। যখন আযাবের ফেরেশতা আসবে, এই পাখিটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে আযাব রুদ্ধ করবে, আযাব রোধ করবে। পারবে কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তো মশার মাধ্যমে ধ্বংস করতে পারেন, পারেন না? নমরুদকে আল্লাহ তাআলা মশা দিয়ে ধ্বংস করেন নাই? এই যে আবাবিল হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেন নাই? যে যখন কাবাগর ধ্বংস করতে চেয়েছিল আবাবিল, আব্রাহার বাদশা, আপনারা সকলে এই ঘটনা শুনেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার মধ্যে আবাবিলের ঘটনা আছে, আপনারা পড়ে নেবেন যারা বাংলা জানেন। এই জন্য এই আব্রাহার বাদশাকে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে এমন ভাবে ধ্বংস করেছেন, উপর থেকে শুধু ছোট্ট একটি পাথরের কণা ছেড়ে দিত, এটা মাথার মধ্যে পড়ে একবারে টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে তাদের হাতের উপরে পড়তো, এই হাতি পর্যন্ত ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার ধ্বংস। এজন্য আল্লাহ পাক যদি পারেন একটি মশার মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন সকল কিছু, আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন বড় কিছু দিয়ে ধ্বংস করেন। কিন্তু আল্লাহ তাআলা ইশারাই যথেষ্ট। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয়ে আদেশ করে তখন শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সেগুলো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবকাশ দিয়েছেন। আমরা দুনিয়াতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতেছি না। এই জন্য কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। হে পাপিষ্ঠ দলেরা, তোমরা আমার হুকুম মানতেছো না, আমার ইলম হাসিল করতেছো না, আমার শরীয়তের উপর চলতেছো না। তোমরা মুসলমান হয়ে চলতে থাকো যেমন আমি কাফেরদেরকে খাওয়াইতেছি। কাফেররা আমার হুকুম মানে না, আমার ইসলামের বিরুদ্ধে আচরণ করে, মুসলমানদের উপর নির্যাতন করে ইহুদি নাসারারা, তাদেরকেও কিন্তু আমি খাওয়াইতেছি, তোমাদেরকেও খাওয়াবো।
তোমরা আমার হুকুম মানো না, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতেছো না, তারপর আমি তোমাদেরকে খাওয়াইতেছি। এমন একটি সময় চলে আসবে যখন তোমাদের নাকের ডগায় তোমাদের আত্মা চলে আসবে, তখন যদি তোমরা ইসলাম ধর্ম, তখন যদি তোমরা ঈমান আনতে চাও, আর কোনো কাজ হবে না। এই জন্য বলতেছিলাম, ফেরাউন কিন্তু এক বড় মহৎ মানুষ ছিলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কখনো ঈমান আনে নাই। তার গলার মধ্যে গামছা পিছিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতো, আল্লাহ তুমি তো বিশ্ব জগতের প্রতিপালক, একমাত্র আল্লাহ, এটা আমি জানি, বিশ্বাস করি, কিন্তু মানুষ আমাকে খোদা বলে, মানুষ আমাকে এক রব বলে স্বীকার করে, আমার কাছে ভালো লাগে। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার ময়দানে ক্ষমতাটুকু দিয়ে দাও। এই জন্য শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নির্জনে মানতো, কিন্তু প্রকাশ্যভাবে মানতো না। এর জন্য ঈমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি গোপনেও মানতে হবে, প্রকাশ্যভাবেও যে আপনি মুসলমান এটা স্বীকার করতে হবে, এটার নাম হইল ঈমান। আর বাস্তবায়ন করতে হবে নামাজ, রোজা, সাহরি, তারাবি, ইফতারি, সকল কিছুর মাধ্যমে, যাকাত, হজের মাধ্যমে আপনার বাস্তবায়ন করতে হবে। আপনি যে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ করবে, আপনি বোঝাইতে হবে আজ আমি মুসলমান, দেখো আমি 5 ওয়াক্ত নামাজ করি। এটা দেখানোর জন্য না, এটা যে আপনি মুসলমান এটা স্বীকার করে বোঝাইতে হবে, আমি মুসলমান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এগুলো সরাসরি দেখাইতে হবে নাকি গোপন ভাবে? নামাজ যদি আপনি ঘরে পড়েন যে আমি তো ঈমান এনেছি, সর্বদা আমি ঘরে নামাজ পড়ব, তাহলে চলবে? বুখারীর বর্ণনা, হাদিসে আছে, আল্লাহর রাসূল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে নামাজ পড়লো, আমার কেমন যেন ইচ্ছা হয় একদল সাহাবীকে আদেশ করি তারা যেন লাকড়ি জমা করে, আর আমি সেই ঘরের, যারা ঘরের মধ্যে নামাজ পড়ে তাদেরকে লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে তাদেরকে জ্বালিয়ে দিই। এই জন্য কোনো একবারে ভীষণ কোনো জরুরত, অসুবিধা ছাড়া আপনি ঘরে নামাজ পড়তে পারবেন না। যে কোনো কারণবশত আপনি ঘরে, অফিস আদালতে নামাজ পড়তে পারেন। এখন মনে করেন আপনি অফিসে আছেন, নামাজে আসলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে, আপনার পিছনে অনেক মানুষ থাকে যারা, তাদেরও অনেক কাজ থাকে। এখন আপনি মসজিদে আসলে মনে করেন অনেক সময়ের দরকার, আধা ঘন্টা সময়ের দরকার এশারের নামাজ পড়তে, আপনি নামাজটা পরবর্তী সময়ে পড়ে নিতে পারেন। আর যদি অফিসে নামাজের ব্যবস্থা থাকে তখন তো সকল কিছু বন্ধই থাকে। অফিস আদালতে সকল জায়গায় এখন নামাজের জায়গা আছে, হাসপাতাল বলেন, আছে কি নাই? সকল জায়গাতেই আছে। শুধু মানার অভাব, শুধু জানার অভাব, আপনি জানেন কিন্তু মানেন না। সকল জায়গাতে নামাজের ব্যবস্থা আছে, যদি আপনি না করেন, এটা কি আপনার তকদিরের অভাব নাকি আপনার নিজের অভাব? এখন যদি আপনি বলেন হুজুর অনেক চেষ্টা করি নামাজ পড়তে পারি না, এটা ভুল ধারণা, এটা নিতান্তই ভুল হবে। আপনি নিজের উপর আপনি জুলুম করতেছেন। এরকম জুলুম করতে করতে যখন আপনার অন্তিম মুহূর্ত চলে আসবে, এরকম ফেরাউন কিন্তু যখন তার অন্তিম মুহূর্ত চলে আসলো, ফেরাউন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজা, 9টি মুজিজা দান করেছেন, 9টি মুজিজার মধ্য থেকে একটি মুজিজা হলো লাঠি। এই লাঠির মাধ্যমে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম ঘায়েল করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে করছে, প্রতিহত করছে। যে ফেরাউন যখন দাওয়াত করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে, বাহারে কুলসুম, নীল নদের মধ্যে যখন আল্লাহ তাআলা আদেশে আঘাত করলো, 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, এই বনি ইসরাইলের সম্প্রদায়, এই কিপ্তি বংশ, এই রাস্তা তো আমাদের জন্য হয়েছে, মুসার জন্য নয়। চলো চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পাড়ি দিল, তখন ফেরাউনের যে ঘোড়া ছিল, এই ঘোড়া দেখতেছে আসলে এটা মাটি নয়, এটা রাস্তা নয়, মূলত এটা পানি। ঘোড়ার চর্মচক্ষু খুলে গেছে, কিন্তু ঘোড়াকে যখন আঘাত করতে লাগলো, তাফসীরে কেরামের মধ্যে আসে, তারপরও যাইতেছে না। নর ঘোড়ার পিছনে একটি মাদি ঘোড়া যখন দিল, তখন এই ঘোড়া সামনের দিকে যাইতে থাকলো। যখন নদীর মধ্যপথে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদেশ করলেন, কুল, হে নদী, যখন তুমি আগে যে এরকম ছিল সেরকম হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নদী আবার আগের মতো হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জান কবজ করব, তখন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন।
আমি মুসা এবং মুসার সম্প্রদায়ের রবের প্রতি আমি ঈমান আনলাম, তখন আর কাজ হবে? হাদিসে আছে মৃত্যুর অন্তিম মুহূর্তে যদি আপনি তওবা করেন তখন আপনার তওবা আর কবুল হবে না, কারণ আপনার সারাটি জীবন গেছে গুনাহ, গুনার খাতায় আপনার খাতা একবারে আবদ্ধ, একবারে পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি শেষ মুহূর্তে আপনি তওবা করেন, সেই তওবা আল্লাহ তাআলার দরবারে আর কবুল হবে না। তখন সেই আয়াতে কারিমার মেজদাক আপনি চলে আসেন, সেই আয়াতে কারিমার উপরে চলে আসেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই শিলমোহর কি কাফেরদের উপরে আল্লাহ তাআলা মারবেন নাকি এখনো মারবেন? এখনো কিন্তু সেই আয়াতের অর্থ এখনো রয়েছে। যারা ঠিকমতো মানে না, আল্লাহ তাআলার হুকুমগুলো মানে না, তাদের উপর কিন্তু এখনো এই আয়াতের মোহর, শিলমোহর মেরে দিতে পারেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর শিলমোহর মেরে দেবে, এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, রোজা রাখতে হবে রমজান আসলে, হজের মৌসুম সামনে আসতেছে, হজের মাস চলে আসতেছে, আমাদের যাদের উপর হজ ফরজ। মোট কথা হলো, হজের যাতায়াতের টাকা যদি আপনার কাছে থাকে, আপনার পরিবার পরিজনের ব্যয়ভার বহন করে যদি হজ করে আসা পর্যন্ত আপনার কাছে সেই টাকা থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এটা হলো সহজ হিসাব, বুঝলেন সকলেই? হজ করতে আপনি মুআল্লিম যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন, মুআল্লিম সাহেব হজ করতে কত টাকা লাগে, তখন উনি বলে দিবে 5 লাখ বা 4.5 লাখ, এখন বলে দিবে। এরকম হিসাব করে দেখবেন, আপনার রেন্ট ছাড়া যদি আপনার কাছে এরকম যাতায়াতের আসা যাওয়ার এবং আপনার পরিবার পরিজনের ব্যয়ভার বহন করে যদি আপনার উপর টাকা থাকে, তখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। সকলে বুঝলেন? এই জন্য হজ ফরজ হলে হজ করতে হবে, আর ঈমান তো আনতে হবে। ঈমান আনার জন্য টাকার প্রয়োজন আছে। তারপরে কেমন যেন মুসলিম, আমি মুসলিম হিসাবে আমি গর্বিত, গর্বিত সন্তান। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। এখন ভারতে আবার মুসলমানদের উপর নির্মমতা চলতেছে। আল্লাহ তাআলা তাদেরকেও, দ্বিতীয় ইসরাইল, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করো। এই জন্য এই অত্যাচার নির্যাতন আমাদের উপরও আসতে পারে, এই জন্য আমরা সচেতন থাকি। ঈমান কখনো বেচা যাবে না। সাহাবায়ে কেরাম তাদের ঈমানকে বাজি রেখে, জীবন বাজি রেখে, ঈমানকে সতেজ করে, শক্তিশালী করে তারা আমাদের মাঝে ঈমান রেখে গিয়েছেন। এখন যদি আমরা সেই ঈমান নিয়ে এখন সিনেমেনে খেলি, তাহলে আল্লাহ তাআলার আরশে আজিম রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা গুসা, আল্লাহ তাআলার ক্রোধ আমাদের উপর পতিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যে ইসলাম, তারা যে যুদ্ধ করেছেন ইসলামের জন্য, তারা কালিমা পড়তে পারতো না প্রকাশ্যভাবে, নামাজ পড়তো না। এখন কি এরকম অবস্থা? এরকম অবস্থা কিন্তু এক সময় চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের উম্মত এক সময় ইহুদিদের সাথে এরকম জুতার স্যান্ডেল, জুতার পাদুকা যেভাবে মিলে যায়, দুই জুতা এরকম ভাবে মিশে যাবে। এখন মিশতেছে না মুসলমান? মিশে যাইতেছে ইহুদিদের সাথে, ইহুদিদের কৃষ্টি কালচারদের সাথে, পাশ্চাত্যদের সাথে আমাদের স্বভাব আচরণ কেমন যেন মিশে যাইতেছে। এরকম যখন মিশে যাবে, তখনই আপনার কপাল থেকে হেদায়েত চলে যাবে। এজন্য আপনি মুসলিম হিসাবে আপনি খেয়ে না খেয়ে ইসলামের উপর আপনি অটল থাকুন, তাহলে হেদায়েত চলে আসবে আপনার কপালে। আর যদি আপনি একবার সামনে পা দেন, আরেকবার পিছনে পা দেন, সামনে যাব কি যাব না, আমার তো চলতেছে না, এখন আমি কি করব? এখন কি আমি হালাল পন্থা অবলম্বন করব না হারাম পন্থা অবলম্বন করব? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে লাগাতার 3 মাস পর্যন্ত, রাসূলের মৃত্যুর 3 মাস পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের চুলায় কখনো আগুন ধরে নাই, আগুন ধরে নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা বলতেছে যে হে খালাজি, তখন আপনারা কিভাবে চলতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আত-তামার ওয়াল মা, দুইটি কালো জিনিসের মাধ্যমে আমাদের জীবন যাপন হইতো। একটি হলো খেজুর, আরেকটি হলো পানি। এই পানি খেয়ে আমরা বসবাস করতাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবি ছিল, সকলে আমরা এক পাতলা কর্মে ছিলাম। আমরা খেজুর এবং পানি খেয়ে 3 মাস বসবাস করেছিলাম রাসূলের মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত। এই জন্য তারা হলো ইসলামের প্রথম মানুষ। ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, হালাল পন্থায় অবলম্বন করার জন্য তারা এত কষ্ট করেছেন।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়টিকে আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। এই স্বর্ণের পাহাড় হয়ে যাবে আপনার জন্য। এই পাহাড় দিয়ে আপনি সারা জীবন চলবেন। কিন্তু আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আতিমনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমি মিসকিন অবস্থায় বসবাস করতে চাই এই দুনিয়াতে। আমার মৃত্যুটা যাতে মিসকিন অবস্থায় হয় এবং মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর হয়। বিশ্বনবী দু জাহানের কানিয়াত, দু জাহানের সরদার, এই বিশ্বনবীর আবেদন ছিল এই নবীর উপর কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার স্থান, যার মাকান, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, বেশি মালের বেশি হিসাব হয় পরকালে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থা অবলম্বন করেছেন, এতিম অবস্থায় জীবন যাপন করেছেন, মিসকিন অবস্থায় জীবন যাপন করেছেন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেললেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর রাসূলের মৃত্যু হাসর নাসর হবে মিসকিনদের সাথে। এইজন্য আমরা ওই দোয়াটি করতে পারি, হে আল্লাহ, সচ্ছলতার প্রয়োজন নাই, তুমি যদি ইচ্ছা করে আমাকে সচ্ছলতা দান করো তাহলে দান করো, কিন্তু আমার ঈমান চাই এক নম্বরের। ঈমান তোমার কাছে পরিপূর্ণ চাই, ঈমানের যাতে কোনো কমতি না আসে। আমি যেন কোনোভাবে ঈমান হারা না হই টাকার কারণে, পয়সার কারণে। এরকম নিয়ত আমরা করতে পারি কি পারি না? সকলে এই নিয়ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ত কবুল করার মালিক কে? একমাত্র আল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, টাকা পয়সার প্রয়োজন নাই। যদি টাকা পয়সা তুমি ঈমানী অবস্থায় আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারো তাহলে তুমি শুকরিয়া আদায় করবা। আর যদি না আসে, বৈধ অবৈধ পন্থা কখনো অবলম্বন করা যাবে না। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অবলম্বন করতে দুনিয়ার ময়দানে কষ্ট করতে হবে কি হবে না? অবশ্যই কষ্ট করতে হবে। একটি আয়াত বলে আমি বয়ান শেষ করে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার কিছু অংশের মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও দুনিয়ার মানুষ, তুমি মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবে না, এটা তুমি কল্পনা করতে পারবে না। এটা তো হতেই পারে না, তুমি মুমিন, তোমাকে পরীক্ষা করতে পারে না। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেমন আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাগুলো আমরা সকলে অবগত আছি। এইজন্য আল্লাহ তাআলা অভাব দিয়ে পরীক্ষা করতে পারেন, শস্য পত্র দিয়ে শস্য ফসল আল্লাহ তাআলা ধ্বংস করে আমাকে পরীক্ষা করতে পারেন, পেটের ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। আপনি যদি সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেগুলো জানার দরকার, জেনে যদি মানতে পারি এবং ইসলামের বিধান বিষয়গুলো আমরা তো এখান থেকে শুনতেছি না, সকলেই শুনতেছি। এখন মানার অভাব, যদি আমি জানার পরে মানতে পারি তাহলে সফলতা আমার সামনে চলে আসবে। আর যদি জানার পরে আমি না মানি তাহলে কিয়ামতের ময়দানে মুহতারাম হাজিরিন, আমাকে কিন্তু অন্ধ করে ওঠানো হবে। আমার দুই চক্ষু কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে, দুই চক্ষু থাকা অবস্থায় আমি দেখতে পারবো না। এই জন্য সেই ভয়াবহ মুহূর্ত থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা